পাকিস্তানকে ধ্বংস করে দেবেন। আমরাও চাই যে পাকিস্তান ধ্বংস হয়ে যাক। নরেন্দ্র মোদী নিজের কাজ অবশ্যই করবেন, এটা আমাদের প্রতি বিশ্বাস আছে এবং দেশকে দেখিয়ে দেবে যে পাকিস্তান কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করতে হয়, একমাত্র নরেন্দ্র মোদী দেখিয়ে দেবে। আমরা ছোটো থেকে দেখে এসেছি ভারত আর পাকিস্তানে একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর থেকে এখন জানা যায় যে 56 ইঞ্চির যার ছাতি আছে, একমাত্র দেশ সুরক্ষিত একমাত্র হতে পারে নরেন্দ্র মোদীর কাছে হতে পারে। সিপিএম অ্যাকচুয়ালি পুরোপুরি পাকিস্তান প্রান্তিত করে এদেরকে যত শীঘ্র পারে এই ইন্ডিয়া থেকে বের করে দেওয়া দরকার, ঝেঁটি বিদায় করা দরকার এই বামপন্থীকে। সেই মাথার সিন্দুরকে মুছে ফেললো এই এক পাকিস্তানের এক আতঙ্কবাদীরা, সেই সময় এই বামপন্থীরা কোথায় ছিল? মোহাম্মদ সেলিমকে বলবো যে আপনি এই বিপদ থেকে দূরে থাকুন এবং আপনি যদি পাকিস্তানে দালালি করেন তাহলে আপনাকেও এই বাংলা থেকে এবং ভারতবর্ষ থেকে পাকিস্তানে বিদায় করব আমরা। তাদের দোষে বলবো যে আপনাদের জায়গা ভারতবর্ষে নেই, তাদের জায়গা পাকিস্তানে আছে। আর যারাই পাকিস্তানের গোলামি করবে, এখানে পাকিস্তানের দালালি করবে, তাদেরকে আমরা পিটিয়ে ঝেঁটিয়ে পাকিস্তানে বিদায় করব। এটা হচ্ছে ভারতবর্ষ, এখানে কোনো পাকিস্তানের দালালি চলবে না। পাকিস্তানের দালালি যারাই করবে, যে পরিবারই করুক, তাদেরকে আমরা চিহ্নিত করে পাকিস্তানে বার করে দেবো তাদেরকে। আপনাদের বাবাদের সৌভাগ্য যে আপনারা এখনও ভারতবর্ষে টিকে আছেন, নয়তো কবে নরেন্দ্র মোদী আমাদেরকে ঘাট ধরা করে এখান থেকে বার করে দিত। আমার দেশ যেখানে, দেশের পরে যদি হয় আমি রাষ্ট্রবাদী মুসলমান, সেখানে আমার ধর্ম, দেশ ছাড়া আগে কিছুই নেই। দেখুন, ট্রাম্পের ব্যাপার নিয়ে যেটা বলছেন আপনি, যে ট্রাম্পের কথা নিয়ে নরেন্দ্র মোদী পিছিয়ে, নরেন্দ্র মোদী বিশ্বের মহান নেতা এবং সমস্ত দেশ যেভাবে নরেন্দ্র মোদীকে দেখে তাকিয়ে আছেন, একমাত্র এই দেশের মহান নেতা নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যেখানে আছে সেখানে ট্রাম্প তো কি, অন্য কেউ যদি এইভাবে আলোচনা করে যে এই যুদ্ধ থেকে পিছিয়ে আসুন, নরেন্দ্র মোদী সেরকম কোনোদিনই করবে না। যেহেতু ভারতবর্ষের তথা এখানে 28টা দেশের জন্য শহীদ হয়েছেন, তাদেরকে মারা হয়েছে, কিন্তু আজকে নরেন্দ্র মোদী দেখে দেখে যে তাদেরকে ছেড়ে দেবেন তা কোনো দিনের জন্য না, পাকিস্তানকে ধ্বংস করে দেবেন। আমরাও চাই যে পাকিস্তান ধ্বংস হয়ে যাক। ট্রাম্প কী বললো ওটা নিয়ে কিছু এসে যায় না, নরেন্দ্র মোদী নিজের কাজ অবশ্যই করবেন, এটা আমাদের প্রতি বিশ্বাস আছে এবং দেশকে দেখিয়ে দেবে যে পাকিস্তান কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করতে হয়, একমাত্র নরেন্দ্র মোদী দেখিয়ে দেবে। দেখুন, ট্রাম্প এই ব্যাপারটা নিয়ে নাক গলাচ্ছে, কিন্তু এতে কোনো লাভ নাই। নরেন্দ্র মোদীজি দেশের বিশ্বের মহান নেতা, উনি যেটা চিন্তাভাবনা করবেন, যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। ট্রাম্পের নাক গলানো কিছু যায় না। এই বামপন্থীর কথাটা আপনি বলেছেন, আমি আপনাকে বলি, বামপন্থী একটা কী জানেন, এই একটা কোন দেশের সুরসুরি এই পশ্চিম বাংলাটাকে চালিয়ে যাচ্ছে। এরা পাকিস্তান প্রান্তিক, এরা সব সময় দেখবেন আমাদের এই দেশের শহীদ হলেন, এখানে তাদেরকে মারা হলো, পাকিস্তানের কিছু আতঙ্কবাদী মেরেছেন, কিন্তু সেখানে শান্তির বার্তা যে না দেওয়ায়, সেই সব পরিবারের পাশে না গিয়ে, এখানে কি হচ্ছে, দেশের সঙ্গে যখন পাকিস্তানের যুদ্ধ চলছে তখনই এই বামপন্থী কিছু পাকিস্তানি উস্কানিমূলক কিছু লোকজন আছে, তারা এখানে শান্তির বার্তা করছে। কিসের শান্তির বার্তা করছেন? এখন তো সময় যে এখন ইটের জবাব পাথর দেওয়ার সময়, এখন পুরো পাকিস্তানকে ধ্বংস করে দেওয়ার সময়। এখন এখানে কোনো রকমভাবে শান্তির বার্তা বলে কিছু হয় না। আমরা ছোটো থেকে দেখে এসেছি ভারত আর পাকিস্তানে একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর থেকে এখন জানা যায় যে 56 ইঞ্চির যার ছাতি আছে, একমাত্র দেশ সুরক্ষিত একমাত্র হতে পারে নরেন্দ্র মোদীর কাছে হতে পারে। তার জন্য আমরা গর্বিত যে দেশের মহান ব্যক্তি নরেন্দ্র মোদীকে পেয়েছি। কিন্তু আজকের দিনটা যে পাকিস্তানকে নিয়ে এনারা কিভাবে মাথায় তুলে নাচছে, যে বলতে চাইছে যে ওখানে জল ছাড়া হয়েছে কেন, শিশুদের আক্রমণ কেন করা হচ্ছে, অসহায় শিশুদের উপরে কেন আক্রমণ করা হচ্ছে, এগুলো এই সিপিএম অ্যাকচুয়ালি পুরোপুরি পাকিস্তান প্রান্তিত করে এদেরকে যত শীঘ্র পারে এই ইন্ডিয়া থেকে বের করে দেওয়া দরকার, ঝেঁটি বিদায় করা দরকার এই বামপন্থীকে। সেলিমবাবুকে দেখতে পায় না যে টোটাল ভারতবর্ষে কী পরিস্থিতির জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? সেই মাথার সিন্দুরকে মুছে ফেললো এই এক পাকিস্তানের এক আতঙ্কবাদীরা, সেই সময় এই বামপন্থীরা কোথায় ছিল? তখন কি দেখতে পায়নি যে এই জায়গার পরিস্থিতিটা কী হয়েছে? তখন এই পরিবারের বীজখানে গিয়ে তাদের মাথায় আশ্রয় দিয়েছে, তাদের পরিবারের পাশে ছিল না, কিন্তু এখানে একটা পাকিস্তানের সুচুরি চালিয়ে যাচ্ছে। আমরা বারবার বলি একত্রিতভাবে মিলে এই পাকিস্তানকে এই যেভাবে আমরা ধ্বংস করেছি, সিপিএমকে সেইভাবে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেবে, সেটা পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। এটা আমরা আগামী দিনে সেটাই করব। পাকিস্তানকে কেন বলতে যাবো? আমরা পাকিস্তানকে চাই যে ওনারা যদি যুদ্ধ চায় তার জন্য আমাদের দেশ প্রস্তুত আছে, নাত্মনিপোষ করে ফেলবো। এবং এই যে দেশের আমাদের সাধারণ মারা গেছে এখানে, আমরা তো খুবই অন্তর থেকে দুঃখিত হয়ে আছি যে এইভাবে টেররিস্টরা ঢুকে এখানে শেষ করে ফেললো, এখানে 28টা পরিবারের সিন্দুর মুড়ে ফেললো। তার জন্য আজকে এই যে সিপিএমরা যেভাবে করতে চাইছে টোটাল বাংলাটাকে একটা পাকিস্তানের ছোঁয়া চালিয়ে যাচ্ছে। আমরা চাই মোহাম্মদ সেলিমকে বলবো যে আপনি এই বিপদ থেকে দূরে থাকুন এবং আপনি যদি পাকিস্তানে দালালি করেন তাহলে আপনাকেও এই বাংলা থেকে এবং ভারতবর্ষ থেকে পাকিস্তানে বিদায় করবো আমরা। তাদের দোষে বলবো যে আপনাদের জায়গা ভারতবর্ষে নেই, তাদের জায়গা পাকিস্তানে আছে। আর যারাই
পাকিস্তানের গোলামি করবে, এখানে পাকিস্তানের দালালি করবে, তাদেরকে আমরা পিটিয়ে ঝেটিয়ে পাকিস্তানে বিদায় করব। এটা হচ্ছে ভারতবর্ষ, এখানে কোনো পাকিস্তানের দালালি চলবে না। পাকিস্তানের দালালি যারাই করবে, যে পরিবারই করুক, তাদেরকে আমরা চিহ্নিত করে পাকিস্তানে বার করে দেবো। তাদেরকে বলবো যে আপনারা পাকিস্তানে চলে যান, ইন্ডিয়ায় আপনাদের কোনো জায়গা নেই। আর আপনাদের মতন দেশদ্রোহী পাকিস্তানে সাপোর্ট করে ইন্ডিয়ায় আছেন, আপনাদের বাবাদের সৌভাগ্য যে আপনারা এখনও ভারতবর্ষে টিকে আছেন, নয়তো কবে নরেন্দ্র মোদী আমাদেরকে ঘাট ধরা করে এখান থেকে বার করে দিত। আমরা চাই যে এই পাকিস্তানে যারা সাপোর্ট করবে, পাকিস্তানে যারা দালালি করবে, সে বামপন্থীরা করছেন আমরা জানি, কিন্তু বামপন্থীদের আগামী দিনে অবস্থা খুব খারাপ হবে। তাদেরকে একাটকে চামড়া গুটিয়ে পাকিস্তানে বার করব। আমরা চাই যে ভারতবর্ষে যারা থাকবে, ভারত মাটিতে যারা ব্যবসা করবে, শান্তিতে থাকবে, তারা বাংলাদেশের বা আমাদের পাকিস্তানের যারা সাপোর্ট করতে চাইবে, তাদেরকে এই ভারতবর্ষে আমাদের কোনো ঠাঁই নেই। আমরা বারবার একই কথা বলেছি, এই দেশে শান্তিতে থাকছেন, শান্তিতে ঘুমাচ্ছেন, শান্তিতে সব কিছু আছেন, আপনারা বিদেশে পাকিস্তানে সাপোর্ট করছেন। পাকিস্তানের সাপোর্ট যারা করবেন তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। খুবই তাড়াতাড়ি দরকার ছিল এটা করার। পাকিস্তানের সমস্ত জিনিস যারা ভারতবর্ষের সঙ্গে লেনদেন হয়ে থাকে, যদি সবগুলোই বন্ধ করা হোক। কেন এই ভারতবর্ষে যেভাবে ওরা আক্রমণ করেছে, যে 28টা পরিবারকে নিঃস্বরাবত করে দিয়েছেন, আমরা চাই ভারতবর্ষের আরও কিছু যদি পাকিস্তানের সঙ্গে করা থাকে, সেগুলো সব কিছুই বন্ধ করা দরকার এবং তাদেরকে ইটের জবাব পাথরও দেওয়ার দরকার। ভারতবর্ষকে এটাই আমরা নরেন্দ্র মোদীকে আবেদন করব। প্রধানমন্ত্রীকে অবশ্যই, বিশ্বের মহান নেতা, এখন সব দেশ নরেন্দ্র মোদীকে তাকিয়ে আছে। বিশ্বের মহান নরেন্দ্র মোদী ছাড়া বিকল্প কিছু নেই। এখন সব দেশ বলছে নরেন্দ্র মোদীকে স্যালুট করছে এবং নরেন্দ্র মোদীকে সবাই চাইছে যে নরেন্দ্র মোদী ছাড়া বিশ্বের প্রধানমন্ত্রী আর কেউ হতে পারবে না, একমাত্র একটাই নরেন্দ্র মোদী। আমার দেশ যেখানে, দেশের পরে যদি হয় আমি রাষ্ট্রবাদী মুসলমান, সেখানে আমার ধর্ম। দেশ ছাড়া আগে কিছুই নেই, আগে আমার দেশ, তারপরে আমার ধর্ম। দেখুন উনি কী ইঙ্গিত করছে ওটা বলবো না, কিন্তু তার জন্য আমাদের দেশের জওয়ানরা প্রস্তুতি রেডি আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে। ওয়েলকাম, আপনারা করে দেখান, বাকিটা বুঝে নেবো। আর এই যে সুড়সুড়ি দেওয়ার কথাবার্তা পশ্চিমবাংলায় সব চলবে না। ভারতবর্ষ সঠিক জায়গায় আছে, ভারতবর্ষর ইটে যাওয়ার পাত্রপাত দেওয়ার জন্য রেডি আছে। নরেন্দ্র মোদী যেখানে আছে সেখানে আমাদের সুরক্ষিত আছে। এই নিয়ে কেউ মূল্যবাদী কী উস্কানি দিল, এই নিয়ে আমাদের কোনো মাথাবাতি কিছু নাই।